হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবান্তিকা চলে এসেছি তোমাদের ফেভারিট চ্যানেলে। আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ডে 5। আমরা বাউন্ডুলে ঘুরি। আমাদের কাছে ছোট্ট ছুটি মানে বেরিয়ে পড়ার দিন। এইরকমই একটা ছোট্ট ছুটিতে আমরা চলে গেছিলাম ডুয়ার্স। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার পুরো রাস্তার পথটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। আমাদের বহুদিনকার স্বপ্ন ছিল গাড়ি নিয়ে যাব নর্থ বেঙ্গল। আজকে সেই স্বপ্নটা সফল হয়েছে, তাই আজকে আমরা ভীষণই খুশি। আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছিলাম নিজেদের গাড়িতে, সেলফ ড্রাইভ করে মাত্র 12 ঘন্টাতে। শিলিগুড়ি পৌঁছে নাইট স্টে করেছিলাম ভিআইপি হোটেল অলিভে। আজকে আমরা শিলিগুড়ি থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে যাত্রা করছি। ডুয়ার্সেতে আমরা কভার করব মূর্তি আর ঝালং। শিলিগুড়ি থেকে মূর্তির দূরত্ব 70 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর শিলিগুড়ি থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় 93 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 50 মিনিট। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার পুরো রাস্তাপথটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যেতে গেলে দুপাশে পড়বে ঘন সবুজ জঙ্গল, আর তার বুক চিরে যেতে হবে, কখনো চড়াই কখনো উতরাই। দেখতে দেখতে চলে এসেছে, এই হচ্ছে করোনেশন ব্রিজ। থেকে যারা ডুয়ার্সের দিকে যাত্রা করবে তাদেরকে এই করোনেশন ব্রিজটা ক্রস করতে হবে। এই রাস্তাটাই সোজা গেলে পাবে গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং। আর আমরা রাইট সাইডে চলে যাচ্ছি, এই রাইট সাইডে গেলে পাবে ডুয়ার্স। এই ব্রিজটা দার্জিলিং কালিম্পংয়ের সাথে ডুয়ার্সকে জুড়ে দিয়েছে। এই ব্রিজটা আজ থেকে 80 বছর আগে তৈরি হয়েছিল, তখন পড়েছিল মাত্র 6 লাখ টাকা। এই ব্রিজে ওঠার আগে অনেক মোমো, ম্যাগি বা স্ট্রিট ফুডের দোকান আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো লোকাল স্ট্রিট ফুড যদি ট্রাই করতে চাও। আর এই ব্রিজেতে অনেক মানুষ এখানেতে ফটোশ্যুট করে, কারণ এই ব্রিজ থেকে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর দেখা যায়। আর আজকেতে একটা মিঠে রোদ উঠেছে, তাতে ভীষণ ভালো লাগছে। এখন আমরা এই তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে দার্জিলিং। আর এই সাইডে লেফটে হচ্ছে শিলিগুড়ি, আর রাইটে, এই লেফট থেকে হচ্ছে শিলিগুড়ি আর রাইটে দার্জিলিং, গ্যাংটক। আর এই সাইডে আমরা যাব টুয়ার্ডস ডুয়ার্স। এই হচ্ছে করোনেশন ব্রিজ। শিলিগুড়ি থেকে এসে এই হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং। আর এইখান থেকে আমরা এই যাব হচ্ছে ডুয়ার্স। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা চাইলে এখানেতে একটা স্টপ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। দেখো ভীষণ ভালো লাগবে। আর মিঠে রোদ, পরিষ্কার আবহাওয়া, তাতে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে। এই ব্রিজটাকে লোকাল মানুষজন বাকপোল বলে খ্যাত। এছাড়া এই ব্রিজটাকে সেবক ব্রিজও বলা হয়। শিলিগুড়ি থেকে দূরত্ব 25 কিলোমিটার, আসতে সময় লাগে 45 মিনিট। এই ব্রিজটা অতিক্রম করার পরেতে আবারও কিছুটা চড়াই উতরাই পেরোতে হবে, চড়াই উতরাই। আর আশপাশেতে কিন্তু এখানেতে অনেক বানর দেখতে পাবে। এই দেখো আশপাশেতে আমি ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক বানর বসে আছে এই আশপাশেতে, তাই তোমরা একটু সাবধানে থাকবে। আর কিন্তু এই যে বানর রাস্তা ক্রস করছে, এই জায়গাটাতে অনেক বানর আছে। এই রাস্তা পথ দিয়ে এখন তোমাদেরকে যেতে হবে যারা ডুয়ার্স অভিমুখে যাত্রা করছো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, সবুজ দিয়ে ঘেরা, মানে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। এই পাহাড়ি কিছুটা অঞ্চল পেরোতে হবে। এর পরেতেই আসবে হচ্ছে ডুয়ার্সের মূল যে আকর্ষণ, চা বাগান। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা চা বাগান দেখতে পাবে। আমরা এই নর্থ বেঙ্গল ট্রিপেতে আমরা কভার করব ডুয়ার্সের সাথে যাব দার্জিলিং, কালিম্পং, লামাহাটা, লেপচা জগৎ, এবং সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলেতে। দেখতে দেখতে এলেন বাড়ি টি গার্ডেন চলে এলো। এলেন বাড়ির পর আসবে ওয়াসাবাড়ি টি গার্ডেন। এরপরেতে এরকম ভাবে নাম না জানা প্রচুর চা বাগান একটার পর একটা আসতে থাকবে, এবং তার বুক চিরে তোমাদেরকে যেতে হবে। বাগানেতে সবসময়তে একটু ছায়ার দরকার হয়, তাই চা বাগানে চা গাছগুলোর ফাঁকে ফাঁকে এইরকম কিছু বড় বড় গাছ লাগানো হয়। দেখতেই পাচ্ছ চারিধারে চা বাগান, চা বাগানে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা যেহেতু কলকাতার লোক, কলকাতাতে তো চা বাগান
দেখতে পাই? তোমরাই বলো না। দেখতে পাই না, তাই যখন চা বাগান দেখি নর্থ বেঙ্গলে এসে তখন আর গাড়ির মধ্যে বসে থাকতে পারি না, ছুটতে দৌড়ে বেরিয়ে যাই আর বেরিয়ে যাই চা বাগানেতে। এই পথ ধরেই আমরা ওদলাবাড়ি, মালবাজার, চালসা পেরিয়ে খুনিয়া মোড় পর্যন্ত এই রাস্তা ধরেই যাব। সাথে সঙ্গী থাকবে নাম না জানা চা বাগান, নাম না জানা পর্বতসারি এবং সুন্দর মসৃণ রাস্তাঘাট। যারা এই পথেতে রোড ট্রিপ করবে তারা কিন্তু রাস্তাপথটা ভীষণভাবে এনজয় করবে। যারা ট্রেনে ডুয়ার্স ট্রিপের প্ল্যান করবে তারা নির্মল জংশনে নেমে সেখান থেকেও গাড়ি রেন্টে নিতে পারো। এছাড়া যারা গরুমারা বা চাপড়ামারিতে জঙ্গল সাফারি করতে চাও তারা মূর্তিতে থাকতে পারো। মূর্তি ছাড়াও লাটাগুড়িতে থেকেও তোমরা গরুমারা বা চাপড়ামারিতে জঙ্গল সাফারি করতে পারো। খুনিয়া মোড় পর্যন্ত এই রাস্তা দিয়েই যাব। খুনিয়া মোড় থেকে রাইটে গেলে পড়বে মূর্তি লাটাগুড়ি। আমরা লেফটে টার্ন নিয়ে নিয়েছি কারণ এখন আমাদের গন্তব্য ঝালং। এই পথ দিয়ে পড়বে ঝালং, বিন্দু, সুনতালিখোড়া। রাস্তা মোড় থেকে মূর্তি যাওয়ার দূরত্ব 11 কিলোমিটার এবং ঝালংয়ের দূরত্ব 23 কিলোমিটার। এই প্রসঙ্গে বলে রাখি, খুনিয়া মোড় থেকে ঝালংয়ে যাওয়া, ঝালাং রিভার ক্যাম্পে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। গুগল ম্যাপেতে তোমাদের যে রাস্তাটা দেখাবে সেইটির দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। তবে সেই রাস্তাটার কন্ডিশন কিন্তু ভীষণই খারাপ, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্ষেত্রে ভালো হওয়া দরকার। আর মাতেলি হয়ে যদি তোমরা যাও তাহলে দূরত্ব পড়বে 38 কিলোমিটার। সেই রাস্তাটার কন্ডিশন তুলনামূলক ভালো। দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালো লাগছে। যাওয়ার পথটা এতটাই সুন্দর যে মাঝ রাস্তায় আমরা থামতে বাধ্য হয়েছি। দেখো যাত্রাপথটা ভীষণই সুন্দর, সত্যি না দেখলে কিন্তু বোঝানো যাবে না। সুন্দরী ডুয়ার্স, সে এক একটা ঋতুতে এক একটা রূপ ধারণ করে। বর্ষাকালে হয়ে ওঠে ঘন সবুজ নদীনালা জলে ভরপুর, আর শীতকালে সে ধারণ করে অন্য আরেকটা রূপ। এখন আমরা শীতকালের রূপ দেখছি। শীতকালের ওয়েদার থাকে ভীষণ মনোরম। এখন আমরা খুনিয়া রোড ধরে যাচ্ছি। এই খুনিয়া রোড যেখানে শেষ হবে সেখান থেকে ডান দিকে গেলে পাবো ঝালা, আর লেফটে গেলে পাবো স্যামসিং। আজকে আমাদের গন্তব্য ঝালা। আমরা এখন ঝালা অভিমুখে যাত্রা করছি। এইটা যারা ঝালাম রিভার ক্যাম্পে বাই রোড যাবে, মানে তাদের সুবিধার জন্য বলি, ঝালং রিভার ক্যাম্পে পৌঁছানোর জন্য দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা আছে ওদলাবাড়ি মাতেলি হয়ে ঝালং রিভার ক্যাম্পে যাওয়া যায়। সেই রাস্তাটা একটু ঘোরায়, বাট রাস্তার কন্ডিশনটা ভালো। কিন্তু শেষ প্রায় 12 কিলোমিটার রাস্তা কিন্তু অনেকটাই খারাপ, কারণ সেখান দিয়ে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তাটা যদি পরবর্তীকালে, আজ থেকে বহু বছর বাদে যখন সেই রাস্তাটা তৈরি হবে, তখন কিন্তু ঝালং রিভার ক্যাম্পে যাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। সেই রাস্তাটা সিকিম হয়ে চায়না পর্যন্ত সেই রাস্তাটা যাওয়ার পরিকল্পনা আছে। আর আরেকটা রাস্তা আছে যেটা গুগল ম্যাপে দেখাবে, সেই রাস্তা ধরে তোমরা যদি যাও সেই রাস্তাটার কন্ডিশন কিন্তু ভীষণই খারাপ। সেই রাস্তাটাই গুগল ম্যাপে দেখাবে, তার থেকে বেটার হয় তোমরা লোকাল লোককে জিজ্ঞাসা করে যাও, তাহলে সেই ভালো রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। কিন্তু একদম শেষ দিকে কিন্তু ঝালং রিভার ক্যাম্পে পৌঁছানোর রাস্তাটা কিন্তু, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে তাই কিন্তু একটু কষ্ট করে যেতে হবে। আর আদারওয়াইজ রাস্তার আর তার আগেকার রাস্তাগুলো কিন্তু ভীষণই ভালো, দুধারে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। যাত্রাপথটা কিন্তু তোমরা এনজয় করবে, কিন্তু শেষ দিকটাতে একটু কষ্ট করতে হবে। শেষে আমরা পৌঁছে গেছি ঝালাং রিভার ক্যাম্পের একদম দোরগোড়ায়। ঝালাং রিভার ক্যাম্প থেকে ঠিক 2 কিলোমিটার আগে ভীষণ সুন্দর নয়ন জুড়ানো একটা ভিউ পয়েন্ট আছে, যার নাম হচ্ছে গরিবাস ভিউ পয়েন্ট। ওপারে যে পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে ভুটান পাহাড়, আর মাঝখানে বয়ে চলেছে জলঢাকা নদী। আর এই পাশ দিয়ে সুন্দর সুউচ্চ পর্বতমালা, চারিধারে সবুজে ঘেরা ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না। আর আমি বারবারই বলছি, এখন ওয়েদার ভীষণ ভালো, সুন্দর মিঠে একটা রোদ উঠেছে। তার মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়, ভুটান আমাদের প্রতিবেশী দেশ। আমরা এপারেতে ঝালাং থেকে দেখতে পাচ্ছি ভুটান পাহাড়, ভীষণ সুন্দর। গরিবাস ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায় একপাশে ভুটান পাহাড়, মাঝখানে বয়ে চলেছে খরস্রোতা জলঢাকা নদী। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এই ভিউ পয়েন্টটা তোমরা যারা ঝালং রিভার ক্যাম্পে যাবে তারা রাস্তার মধ্যেই পাবে, ঠিক 2 কিলোমিটার আগে।
সে আমরা পৌঁছে গেছি ঝালাং রিভার ক্যাম্পে। শেষের এই রাস্তাটা ভীষণই সরু, মাত্র একটা গাড়ি একবার যেতে পারে। এই রাস্তা ধরে 1 কিলোমিটার যাওয়ার পর আমরা পাবো ঝালাং রিভার ক্যাম্প। এই প্রসঙ্গে বলে রাখি, আগে ঝালং রিভার ক্যাম্প ছিল 9খানা টেন্ট, পরবর্তীকালে টেন্টগুলোকে ক্যাম্পে রূপান্তরিত করা হয়ে থাকে। এটা হচ্ছে পার্কিং লট। ঝালং রিভার ক্যাম্প আমরা বুকিং করেছি WBFDC-র ওয়েবসাইট থেকে। বেশ কিছুদিন আগে আমাদের বুকিং করতে হয়েছে। WBFDC-র আরও ডুয়ার্সে আরও অসংখ্য রিভার রিসর্ট আছে। তার ভিতরে কিছুদিন আগে আমরা যখন মূর্তি ছিলাম মর্নানি রিসর্টেতে, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে আপলোড করেছি। আজকে আমরা যাচ্ছি ঝালং রিভার ক্যাম্পে, সেটাও আমি তোমাদের সাথে আপলোড করবো। চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো দেখা হচ্ছে ঝালং রিভার ক্যাম্পে গিয়ে। চলো লেটস গো। এদিকে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। পৌঁছে গেছি ঝালং রিভার ক্যাম্পের অন্দরমহলে। ঝালং রিভার ক্যাম্পটা ভীষণই সুন্দর। ঝালং নদীর ধারে সারাদিন শুনতে পাবে ঝালং নদীর কুলকুল ধ্বনি। এই নিয়ে আমি একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলেতে আপলোড করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের শেষ দিন, সাথে নিয়ে যাচ্ছি এক মুঠো স্মৃতি, যেটা আমাদের সারা জীবনের স্মৃতিতে থেকে যাবে। আজকেই আমাদের বিদায় জানাচ্ছি নর্থ বেঙ্গল। আবার আসিব নর্থ বেঙ্গল তোমার টানে।